ডু অর ডাই ম্যাচের আগে দুঃসংবাদ পেল হোবার্ট হারিকেনস। প্রথমবার অস্ট্রেলিয়ান লিগ বিগ ব্যাশে খেলতে নেমে দারুণ পারফর্ম করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার পথে থাকা এই তারকা নেটিজেনদের নজর কেড়েছে। কিন্তু এবার নকআউটের আগে হোবার্টের জন্য এসেছে বড় ধাক্কা। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকার কারণে তারা নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছেছে। তবে এবার চতুর্থ স্থানের দলকে হারিয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামতে হবে। আর সেই লড়াইয়ের আগে দলের অধিনায়ক লাথান এলিস চোটের কারণে ছিটকে গেছেন। হোবার্ট হারিকেন্স জানিয়েছেন, নকআউট ম্যাচে এলিসের উপস্থিতি নিশ্চিত নয়। ১৪ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলার সময় অ্যালিস চোট পান। তখন থেকে চোটের গুরুতরতা জানা যায়নি। নকআউটের আগে তার ফিটনেস বা ফ্লাইটে আসা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। হোবার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, কবে এলিসকে ফের খেলা যাবে তা আসন্ন দিনগুলোই জানা যাবে। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বে সামলাবেন বেন ম্যাকডারমট, যিনি অভিজ্ঞ মিডিয়াম পেসার এবং দলের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নকআউটের প্রতিদ্বন্দ্বী হবে মেলবোর্ন স্টার্স। এই ম্যাচ হোবার্ট হারালে বিদায় হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। তবে পরিপ্রেক্ষিতে একটাই আশার আলো, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলে হোবার্ট স্বয়ংক্রিয়ভাবে চতুর্থ স্থানের দলকে টপ করে চ্যালেঞ্জার ম্যাচে উঠবেন। চতুর্থ স্থানের দলকে হারানোর পর আগামী শুক্রবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলতে হবে। আজ কোয়ালিফায়ারে পার্থ স্করচার্স এবং সিডনি সিকার্সের মধ্যকার পরাজিত দলের সঙ্গে লড়াইয়ে নামবে বিজয়ীরা। নাথান এলিস চলমান বিগ ব্যাশে হোবার্টের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ৯.০৩ ইকোনমিতে তার শিকার ১৪ উইকেট। পাওয়ার প্লে এবং ডেথ ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডানহাতি এই অজি পেসার। ফলে নকআউট ম্যাচে তার অনুপস্থিতি হোবার্টের জন্য বড় ধাক্কা। এলিসের পর অবস্থানে রয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই তারকা লিগ স্পিনার শিকার করেছেন ১৩ উইকেট ৭.৩২ ইকোনমিতে। রিশাদ হোসেনের ধারাবাহিকতা হোবার্টের নকআউট ম্যাচে আশা জাগাচ্ছে। নকআউটের আগে হোবার্টের চ্যালেঞ্জ আরও বড় হয়েছে, কারণ জানুয়ারির শেষ নাগাদ অস্ট্রেলিয়া বিপক্ষে পাকিস্তানের টি-২০ সিরিজ খেলবে। এই সিরিজটি বিশ্বকাপের আগে প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তবে এলিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। দুজনেই টি-২০তে গুরুত্বপূর্ণ পেসার। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলি বলেছেন, না, উদ্বেগের কিচ্ছু নেই। আশা করি সমস্যা হবে না। তারা কয়েকদিনে অনেক ম্যাচ খেলেছে, ৪-৫ দিনের মধ্যে অন্তত ২ থেকে ৩ ম্যাচ। নকআউটের এই লড়াইয়ে হোবার্ট হারিকেন্সের জন্য সবকিছু নির্ভর করছে রিশাদ হোসেনের কাঁধের ওপর। অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও চাপ সামলানোর ক্ষমতা সব মিলিয়ে বাংলাদেশের এই লেগ স্পিনার প্রমাণ করতে চান কেন তিনি বিগ ব্যাশের সবার নজর কেড়েছেন। নকআউট ম্যাচ হবে দারুণ উত্তেজনাপূর্ণ, কারণ হোবার্টের দল একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত, অন্যদিকে অধিনায়কের অনুপস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ম্যাচ শুধু হোবার্টের জন্যই নয়, রিশাদের জন্য এক বড় সুযোগ বিগ ব্যাশে তার নাম আরও উজ্জ্বল করার।